নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আজ কোনো ইন্ট্রোডাকশন না, সোজা ইনস্টিটিউটে যাচ্ছি। কারণ শ্যুট করার সময় পাইনি। কেন পাইনি? ঘুম থেকে অবভিয়াসলি ঘুম থেকেই লেট উঠেছি আমি। আমার এই ফালতু অভ্যাসটা জীবনেও যাচ্ছে না। কিছু করার নেই আমার। আমি অসহায়। তো আজ হচ্ছে ১৬ই অক্টোবর। আর কিছুদিন পর আমার জন্মদিন। আমি ১৭ বছর বয়সী হব। তো বুঝতেই পারছো অ আমি আজ বাড়ি যাচ্ছি। মানে ক্লাসটা সেরে বাড়ি চলে যাব। টিকিট কাটা হয়ে গেছে। তো আজও রিক্সা দাঁড়িয়ে আছে। তো যাচ্ছি রিক্সায় উঠে। কাকুকে বললাম, "রিক্সা একটু প্লিজ তাড়াতাড়ি চালাও।" দেখো বাইরের পরিস্থিতি। সকাল এখনো রোদটাও ঠিকঠাক করে ওঠেনি। এই গার্ডেনটা কত সুন্দর, তাই না? আমার যে কবে যাব। বিশেষ করে এই জায়গাটা দেখো। সুন্দর পার্ক না? এরকম ৩-৪টা পার্ক প্রত্যেকটা স্টেশন পরপর থাকলে কত ভালো লাগে, তাই না? এরকম ঝিল থাকলে আরো ভালো লাগে সবার। কত সুন্দর হাওয়া বইছে ঝিলের পাশ দিয়ে। তোমরা দেখো। ঝিল দেখতে দেখতে চলে এসেছি। ওপরে যেতে হবে। তো বাটন প্রেস করে লিফটের দরজা খুললাম। আমি লিফটেই চাই, যতই বকুক। আমাকে তো একজন বলেছে, "এই মেয়ে, তোমাকে লিফটে যেতে বারণ করেছি না? এখানে লেখা আছে স্টুডেন্ট নট অ্যালাউ।" তাই আমি বললাম, আমার পা ব্যথা করে যেতে। ছাড়ো ওদের কথা। বাবা স্যার চলে এসেছে। চলো ক্লাস করি, স্যাররাও চলে এসেছে। সবার ডাউট সলভ হয়ে গেল। আর আমি বাড়িও চলে এলাম। ছুটিও হয়ে গেছে তাড়াতাড়ি, মানে ঠিক সময়ই হয়ে গেছে। তো আমি রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি এসে স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন জাস্ট টিফিন বানাবো আর রেডি হব। আর ব্যাগটা গোছানো হয়ে গেছে। এখন শুধু রিক্সা ভাড়া করে স্টেশনে যাব। স্টেশন থেকে গড়িয়া স্টেশনে যাব আগে, তারপর গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে তারপর শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন
আমার গঙ্গারামপুরের স্টেশনে নামবে, গঙ্গারামপুর থেকে আবার রিক্সা করে আমার বাড়ির সামনে। তো ঘড়ি পরে নিয়েছি, ঠিক প্রায় ঘন্টা, প্রায় 10 ঘন্টা জার্নি, বুঝলে, 10-12 ঘন্টার মতন প্রায়। তো এখান থেকে রাত কটায় বেরোচ্ছি, রাত 8:30টায় বেরোচ্ছি। যেতে যেতে বাড়ি পৌঁছোতে আমার 9টা 9:30 বেজে যাবে। তো আমি পারফিউম মেখে নিলাম আলোটা, তো ঘড়িও পড়া হয়ে গেছে, কোনো টেনশন নেই, আমি একাই যেতে পারবো। দিদির অফিস আছে, দিদি দুর্গাপুজোর পরে দুর্গাপুজোর পঞ্চমীর দিন আসবে। তো বুঝতেই পারছো 5 দিন ছুটি নেই দিদির 5 দিন ছুটি নেই, দিদির 3 দিন ছুটি আছে। পঞ্চমীর দিন রাত্রে উঠবে, নবমীর দিন সকালে চলে আসবেন, বুঝলে। তো আমি একমাত্র যে কিনা 12 দিন থেকে আসবো, 12 দিন নয়, সরি 11 দিন থেকে আসবো। তো যাচ্ছি আজ 16 তারিখ, 17 তারিখে 27 তারিখে চলে আসবো, 17 তারিখে বোধহয় 10 দিন হচ্ছে টোটাল। কিন্তু আমাদের তো এত ছুটি দেয়নি, তো আমি কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। সবার আগে এইটা পরে নিচ্ছি, কারণ এখনও গরম। বাই বাই, রান্না করতে যাচ্ছি। আর রান্নার তেমন কিছু নেই, একটা পিৎজা বানিয়ে যাচ্ছি, যাতে কোনো কিছু খিদে পেলে খাওয়া যায়। তো পিৎজার ডোটা বানিয়েছি এভাবে রুটির মতন করে, রুটি বানিয়ে দিয়েছি দিদিকে, পিৎজাটাও দিদিকেই বানিয়ে দিচ্ছি। আমি জাস্ট এক স্লাইস খেয়ে চলে যাবো। আমি রুটি বানিয়েছি, রুটি আর নিরামিষ তরকারিটা আমি ট্রেনে করে খাবো, পিৎজাটা দিদি খাবে। তো শেজওয়ান সস দিয়ে দিয়েছি, আর একটা ম্যাগির মশলা দিয়ে দিলাম, আর একটু কেচাপ দিয়ে দিচ্ছি, আর দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগানোটা লাস্টে দেবো। এটাকে মেখে নিচ্ছি, ভালোভাবে স্প্রেড করে দেবো। স্প্রেড হয়ে গেলে তারপর একে একে টপিংসগুলো যা যা আছে, যা যা বানিয়েছি সব দিয়ে দেবো। হ্যাঁ, এটা রুটিতে লবণ আগেই দিয়ে নেবে। আগে আমি চিজ বেশি করে দিচ্ছি, কারণ আমার দিদি চিজ খেতে খুব ভালোবাসে। আমি আমুলের চিজটাই ব্যবহার করি, তোমরা কোনটা ব্যবহার করো সেটা কমেন্ট বক্সে জানিও প্লিজ। তো আরও বেশি করে চিজ দিচ্ছি। এরপর দেবো টপিংস, গাজর দিচ্ছি, আর দিচ্ছি হলো কর্ন, সুইট কর্ন, যেটা বেবি কর্ন, আর দেবো ক্যাপসিকামটাও ভালো খেতে, দেখতে পারো। আরও অন্য কিছু টপিংস ছিল না, লাল ক্যাপসিকামটাও দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। পনির ছিল না বা চিকেনও ছিল না, তো আজ নিরামিষভাবেই বানিয়ে দিচ্ছি। ও না, চিকেন আছে, চিকেন খুঁজে পেয়েছি, তো চিকেনটাকে ভেজে নিয়েছি, এইবার দিচ্ছি চিকেন দিয়ে। আর ছোটো ছোটো ঝুড়ি করে পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, কারণ আমার দিদি কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে। তো হয়ে গেছে আমার পিৎজা বানানো। এবার আবার একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, কারণ আমার দিদি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসে। আরও চিজ দিয়ে দিচ্ছি, কারণ চিজ যদি থাকে তো নষ্ট হয়ে যাবে। তো হয়ে গেছে আমার পিৎজা। বাপরে কি অবস্থা, পিৎজা না অন্য কিছু। এইবার অরিগানোটা দিয়ে দিচ্ছি, এইবার এটাকে টিফিন বক্সে ভরে দেব, দিদি নিয়ে যাবে। কাটা হয়নি, দিদি ওখানে গিয়েই কেটে নেবে। অরিগানোটা বেশি করে দিতে বললো, তো দিচ্ছি। আমার দিদির জিভে না মশলা লবণ সব বেশি খায় ও, মানে ওর জিভে আমি যেটা খাবো রান্না করে ওর নাকি কম লাগবে, মানে আমি যদি লবণ বেশি কম খাই তো ওর জন্য এক্সট্রা করে লবণ দিতে হয় আমাকে। তো চলে এসেছি শিয়ালদা, দেখতে পাচ্ছ শিয়ালদা ট্রেন থেকে নামলাম। তেমন কিছু না, একটা জাস্ট ট্রলি নিয়েছি, ছোট ট্রলি, আর কিচ্ছু নেইনি। জামা কাপড় তো তেমন নেবো না, 2টো জামা নিয়েছি, আবার আসার সময় দেখবে অনেক জামা পাবো, তো বুঝতেই পারছো। তো এসে গেছি ট্রেনটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই ট্রেনে উঠবো, স্লিপারে। AS3 পেয়েছি, AS3 মানে তৎকালীন কেটেছি, তো AS3টাই পেয়েছি। এই যে খালি, কেউ আসেনি, আর 1 ঘন্টা পরই এটা ভরে যাব। দেখি জল মুড়ি কিছু খাওয়া যায় কিনা। দেখলাম একটা বিস্কিট নিলাম, একটা পাউরুটি নিলাম, আর একটা বড় জল নিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই নিয়েছি, দেখতে পাচ্ছ। তো নিয়ে এসে গেছি আমি আমার ট্রেনে। আমার অনেকটা কাশি হয়েছে, এই যে বিস্কিট, জল আর রুটি, দেখতেই পাচ্ছ।
এটাই নিয়েছি, নিয়ে উঠলাম। এবার আমার সিট খুঁজতে হবে। সিট খোঁজার আগে দেখেছি এখনও ট্রেন ছাড়ছে না। তো ট্রেনের অবস্থা এরকম। এই তো সিট পেয়েছি, সিটে বসে পড়লাম। এই যে সিট থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম। তো তোমরা দেখো বাইরের দৃশ্য রাতের বেলা। আমি একটু ঘুরে আসি ওয়াশরুম থেকে। এখানকার ওয়াশরুমটা খুব একটা ভালো নয়, তবুও চলা যায়। দেখতে পাচ্ছ ওয়াশরুমগুলো? এরকমই। 2 সাইডে 2টো করে ওয়াশরুম থাকে। ও এখানে আবার কি যে আমি এটা চিনি না। এই যে বেসিনের সামনে হাই, চলে এসেছি আমার গন্তব্যে। এখন বাজে হচ্ছে 8টা, আর 10 মিনিটে পৌঁছে যাব গঙ্গারামপুর। তো আজকের জন্য আমার ব্লগ এই পর্যন্তই। বাড়ি চলে এসেছি, আর আমার চুলের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। তো একটু বসে জিরিয়ে নিই, তারপর নেমে যাবো আর কিছুক্ষণ পর। ট্রেনে অ্যানাউন্সমেন্ট হবে, মানে অ্যানাউন্সমেন্ট হবে না, সরি, মেট্রো তো নয় এটা। তো দেখি আর কতক্ষণ। দেখতে পাচ্ছ এই অবস্থা, ব্রাশ করিনি, মুখের অবস্থা দুর্দান্ত। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই, দেখা হবে অন্য